বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন অতি অবশ্যই গ্রহণ করুন এই 5টি খাবার। তাহলে সারাটা বছর আপনাদের সুন্দর ও সুখময়ভাবে কাটবে। আপনাদের আয় উন্নতি হবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসতেই থাকবে। সেই সঙ্গে আপনারা সারা বছর নিরোগ থাকবেন, জীবনে সুখ শান্তি পাবেন। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আগামীকাল পহেলা বৈশাখের দিন আপনি এমন বিশেষ কিছু খাবারগুলি গ্রহণ করবেন, তাহলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধির মাত্রা অনেকাংশেই বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, যে ব্যক্তি পয়লা বৈশাখের দিন এই 5টি খাবার গ্রহণ করে থাকেন সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ কৃপা সারা বছর বর্ষিত হতে থাকে। আর আপনারা প্রত্যেকেই জানি যে যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, কৃপা দৃষ্টি থাকে, সেই ব্যক্তি ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই আপনারাও যদি সারা বছর সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত সুখে শান্তিতে জীবন যাপন করতে চান এবং প্রচুর টাকার মালিক হতে চান, তাহলে আগামীকাল পহেলা বৈশাখের দিন এই 5টি খাবার অতি অবশ্যই গ্রহণ করুন। তবে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আগামীকাল পহেলা বৈশাখের দিন অর্থাৎ বছরের প্রথম দিনটি সুন্দর ও সুখময় করে তোলার জন্য এই কয়েকটি বিষয় অতি অবশ্যই মেনে চলবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যার শুরুটা ভালো হবে তার শেষটাও ভালো হবে। আর আজ আমি এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা নিজেদের ভাগ্যের উন্নতির জন্য, আমাদের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা পরিশ্রম করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকে মেনে চলুন। এক কথায় আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা ধর্মকর্মে লিপ্ত থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ধর্মকে পালন করুন এবং তারই সঙ্গে কর্ম করুন, তাহলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে, যার ফলে আপনি যাতে হাত দেবেন সেটাই সোনা হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, আজ আমি যে বিশেষ 5টি খাবারের কথা বলবো, এই খাবার 5টি আপনি ও আপনার পরিবার যদি পয়লা বৈশাখের দিন গ্রহণ করেন, তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন, ঠিক তেমনই আপনার আগামী বছর আরও সুন্দর হয়ে উঠবে। তথা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব, আর তা হলো কোন দিকে মুখ করে খেলে কি ফল প্রাপ্তি হয় এবং কোন দিকে মুখ করে খাওয়া মোটেও উচিত নয়। এই সকল প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমার বলা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে আপনারা লক্ষ্মী গণেশের কৃপায় ও আশীর্বাদে আপনারা জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি ও অর্থ পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। আর সত্যি যদি আপনারা এই ভিডিওটি দেখে ন্যূনতম উপকৃত হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখে অতি অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিন যেমন প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ব্যবসার জায়গায়, দোকানে বা ফ্যাক্টরিতে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো আরাধনা করা হয়, ঠিক তেমনই এই পয়লা বৈশাখের দিন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন এই পয়লা বৈশাখের দিন বাড়ির মধ্যে কিনে আনুন সামান্য এই 3টি জিনিস, যার ফলে সারা বছর আপনার ভালো যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা
আপনি সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা আগামীকাল পহেলা বৈশাখের দিন এই তিনটি জিনিস বাড়িতে আনতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসগুলি অতি অবশ্যই আপনি আপনার বাড়ির জন্য কিনে নিয়ে আসুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি পয়লা বৈশাখের দিন ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসার স্থানে লক্ষ্মী গণেশের পূজা আরাধনা করে থাকেন এবং এর মধ্য দিয়েই হাল খাতা অথবা নতুন খাতা করা হয়ে থাকে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামী বছরটা খুব মঙ্গলময় ও ভালো কাটাতে সবার প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো একটি কালো সুতো বা একটি কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হবে। এর ফলে আপনার জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই সঙ্গে শনি মহারাজের কুপ্রভাব অনেকাংশেই কেটে যাবে। এমনকি শারীরিক অসুস্থতা থাকলে তা ধীরে ধীরে সুস্থ হবে। ঠিক একই রকমভাবে আপনি যদি আপনার আর্থিক আয় উন্নতি করতে চান, যদি আপনার বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে এই দিন আপনি আপনার হাতে বেঁধে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই হলুদ সুতো ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন। এর ফলে আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি অত্যন্ত হারে স্ট্রং হবে এবং বৃহস্পতি গ্রহের ভালো ফলের কারণে আপনি সারা বছর প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে টাকা পয়সা আসবে। আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাও লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে তিনটি জিনিস বাড়িতে কিনে আনার কথা বলবো তা হলো একটি লক্ষ্মী মূর্তি, একটি গণেশ মূর্তি এবং একটি ধনকুবেরের মূর্তি বা কুবের যন্ত্র। বন্ধুরা, এই সব জিনিসগুলি আপনারা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও আপনারা বাই করতে পারেন। যাই হোক বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই জিনিসগুলি আপনি আপনার ঠাকুর ঘরে স্থাপন করুন। এর ফলে আপনি আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে আপনার গৃহে অর্থ চুম্বকের মতো আকর্ষণ করবে। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলো শুধু কিনে আনলেই হবে না, এক্ষেত্রে আপনাকে একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশই হলেন সিদ্ধিদাতা। ওনার নাম স্মরণে যাত্রা শুভ হয়, কার্য সিদ্ধি ঘটে, অঘটন রোধ সম্ভব হয়। কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশ মূর্তি সমান ফলদায়ী নয়। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি পূজিত হন ভগবান গণেশ। আর এই ভগবান গণেশের সুর যদি ডান দিকে থাকে, সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য। তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনো মন্দিরে রাখা উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে তাহলে সেটি বাড়িতে পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন ভগবান গণেশের মূর্তিটা কিনবেন, তখন ভগবান গণেশের মূর্তিটি কেনার সময় আপনারা এই বিশেষ দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, ভগবান গণেশের সুর যদি বাম দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে তাহলে গৃহে অর্থ ধন সম্পদ বৃদ্ধি করতে সমর্থ। ওনার কৃপায় গৃহের মধ্যেই সুখ শান্তি ও সমৃদ্ধি স্থায়ী হয় এবং এরই ফলে লক্ষ্মী স্থিত হবে। তাই বামাবর্ত সুর বিশিষ্ট ভগবান গণেশ মূর্তি রাখায় গৃহের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি আগামীকাল পয়লা বৈশাখের দিন মোদক, দুর্বা গাছ, গাঁদা ফুল এবং কলা দিয়ে ভগবান গণেশের পুজো আরাধনা করতে পারেন, তাহলে সারা বছর ভগবান গণেশের আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে সুনিশ্চিতভাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা সরে যেতেও বেশি সময় লাগে না। ঠিক এরই সঙ্গে আপনি পয়লা বৈশাখের দিন বাজার দোকান থেকে কিনে আনুন 5টি কড়ি
এবং সেই কড়িগুলি মা লক্ষ্মী দেবীর চরণতলে বা মা লক্ষ্মীর ঘটে কিংবা ধানের সেরের মধ্যে ওই কড়িগুলিকে রেখে দেবেন এবং বছরের প্রথম বৃহস্পতিবার দিন ওই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর ভালো করে পুজো আরাধনা করবেন। এর ফলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আর্থিক অভাব অনটন থেকে আপনারা মুক্তি পাবেন। আপনি যে কুবের মূর্তিটি নিয়ে আসবেন সেই কুবের মূর্তিটি একটু উঁচু জায়গায় বসিয়ে রাখবেন এবং কুবের মূর্তিটির মুখ সদা সর্বদাই পূর্ব দিকে মুখ করিয়ে রাখবেন। বন্ধুরা, আগামীকাল পহেলা বৈশাখের দিন এই তিনটে মূর্তি আপনার গৃহে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন। দেখবেন সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসবে, সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনার জীবনে কখনো অভাব অনটন দারিদ্রতার করাল ছায়া পড়বে না। আপনি আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, এছাড়াও আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আগামীকাল পহেলা বৈশাখের দিন মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর ঘটে আপনি একটি পান এবং একটি সুপারি এবং তারই সাথে একটি কাঁচা টাকা অতি অবশ্যই নিবেদন করবেন। এবং আপনার যত যাই হয়ে যাক না কেন আপনি সন্ধ্যাবেলায় অতি অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন, নতুবা আপনি শ্রবণ করবেন। আর সব থেকে বড় বিষয় যেটি যা আপনাকে করতেই হবে তা হলো আগামীকাল পহেলা বৈশাখের দিন আপনি আপনার ঘরটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে প্রত্যেকটি বাড়ি ভালোভাবে ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর ঘিয়ের প্রদীপ যদি না জ্বালাতে পারেন তাহলে আপনি সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন। এর ফলে শনি মহারাজের আশীর্বাদ আপনারা পাবেন। আর আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর উনি এমন একজন দেবতা যিনি কারোর সঙ্গে অন্যায় করেননি, ন্যায্য বিচার করেছেন। তাই আপনি যদি পহেলা বৈশাখের দিন ভালো কিছু কর্ম করতে পারেন তাহলে সারা বছর আপনি ভালো কিছু পাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতিও হয়ে যেতে পারেন। কারণ আপনারা এটাও জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে কোটিপতি করে তুলতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে হাতে বাটি নিয়ে রাস্তার ভিখারি বানাতে পারে। তাই বন্ধুরা, রাতে ঘুমানোর আগে একটি প্রদীপ অবশ্যই পহেলা বৈশাখের দিন জ্বালাবেন। ঠিক তেমনই এই পহেলা বৈশাখের দিন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন এই পহেলা বৈশাখের দিন বাড়ির মধ্যে কোনোভাবে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি যেমন করতে নেই, ঠিক তেমনই এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ বা ভিক্ষুক মানুষ এসে উপস্থিত হয় তাহলে সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তিকেও কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিখারি, আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা, আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। তাই আপনি যদি আগামীকাল পহেলা বৈশাখের দিন এইরূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন। তাই বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো, বন্ধুরা, আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী
যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে, সেই অসত্য গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর যদি আপনি এই কাজটি আগামীকাল পহেলা বৈশাখের দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরো একটি কাজ করতে পারেন। আগামীকাল পহেলা বৈশাখের দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আগামীকাল পহেলা বৈশাখের দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। ঠিক একই সঙ্গে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা পহেলা বৈশাখের দিন কখনোই বাড়ির বাইরে বার করা উচিত নয়। দেখুন বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি প্রথমত জানিয়ে রাখি যে আগামীকাল এই পহেলা বৈশাখের মতো এমন একটি পবিত্রতম দিনে বা বলতে পারেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা কখনো অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ শাস্ত্রমতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে যেগুলি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। আর সেই দিনগুলিতে কিন্তু আমাদের কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয়। উচিত কি জানেন? নিজের বাড়িতে যেমন হবে তেমনই খাবার গ্রহণ করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনার গৃহে যা হবে আপনি তাই গ্রহণ করুন, কিন্তু ভুল করেও অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না। আর আপনার বাড়িতে যা হয়েছে সেটাকেই আপনি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে সারা বছর আপনি আপনার জীবনকে অত্যন্ত আনন্দ ও সুখকর এবং আর্থিক দিক থেকে সচ্ছলতার মাধ্যমে নিরোগ ও সুস্থ হয়ে আপনারা জীবনটাকে অতিবাহিত করতে পারবেন। কিন্তু এই পহেলা বৈশাখের মতো পবিত্রতম দিনে অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করলে আপনাকে কিন্তু সারাটা জীবন পরনির্ভরশীল হয়ে থাকতে হবে। তাই এই কাজ বন্ধুরা ভুলেও আপনারা করবেন না। এছাড়াও খাবার আমাদের শরীরে শক্তি যোগায়। বন্ধুরা, আমাদের শরীর ফিট থাকার জন্য সুস্বাদু খাবার খাওয়া আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং এমন কিছু বিশেষ দিন রয়েছে, সেই বিশেষ দিনগুলিতে এমন বিশেষ কিছু খাবার খেলে আমাদেরই সৌভাগ্যের মাত্রা যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই আমাদের শরীর সুস্থ থাকে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে যে 5টি খাবারের কথা বলবো সেই খাবারগুলির মধ্যে সবার প্রথমেই হলো উচ্ছে বা করলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, পহেলা বৈশাখের দিন আপনারা যদি এই উচ্ছে বা করলা গ্রহণ করতে পারেন তাহলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো নোটে শাক, তৃতীয় সজনে ডাঁটা, চতুর্থ আমের ডাল এবং পঞ্চম হলো এঁচোড়। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই 5টি খাবার পহেলা বৈশাখের দিন গ্রহণ করার। আর এই এঁচোড় আপনারা নিরামিষ কিভাবে রান্না করবেন
তার লিংক আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও সজনে ডাঁটা উচ্ছে করলা দিয়ে কিভাবে নোটে শাকের তরকারি আপনারা বানাবেন সেই প্রসঙ্গেও আমি একটি ভিডিওর লিংক আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন বোধে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, একথা মনে রাখবেন যে শাস্ত্রমতে এই পহেলা বৈশাখের দিন এই খাবারগুলি অতি অবশ্যই নিজের বাড়িতে রান্না করে খাদ্য হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, পহেলা বৈশাখের দিন এই খাদ্যগুলি গ্রহণ করলে সৌভাগ্যের উদয় ঘটবে। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ছোট্টখাট্ট অনেক রকম সমস্যা থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবেও রেহাই পেয়ে যাবেন। সর্বোপরি আপনাদেরকে বলে রাখি যে এই 5টি শাকসবজির মধ্যে আপনারা যদি যে কোনো একটি তরকারি ও খাদ্য হিসাবে গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারা বছরটা অত্যন্ত সুন্দরভাবে কাটবে। সেই সঙ্গে আপনারা সুস্থ নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতেই থাকবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে, আপনাদের আর্থিক ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কোন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করলে কি ফল পাবেন বা কোন দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত সেই সম্পর্কে। বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়েছে বিভিন্ন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করি, তাহলে কিন্তু তার আলাদা আলাদা ফল প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে বা যদি খাবার গ্রহণ করেন, তাহলে শাস্ত্রমতে উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি হবে। এবং আপনি যদি পশ্চিম দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করেন, সেক্ষেত্রে বলা হয় সেই ব্যক্তির ধনবান হতে বেশি সময় লাগে না এবং ধনপ্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে অনেকাংশেই বেড়ে যায়। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো যে সকল মানুষ আদর্শে বিশ্বাসী তারা নিজেদের আদর্শকে অটল রাখতে, সৎ কর্ম করতে তারা অতি অবশ্যই উত্তর দিকে বসে খাদ্য গ্রহণ করবে। তবে এই প্রসঙ্গে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর তা হলো আপনার যদি কোনো সন্তান বা সন্ততি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না, কারণ শাস্ত্রমতে এটা উল্লেখ করা হয়েছে যে এতে সন্তানের অকল্যাণ হয়ে থাকে। সন্তান সন্ততিরা নানানভাবে নানান বিপদে পড়তে পারে। বন্ধুরা, সন্তানেরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই অতি অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন, সাবধানে থাকবেন। এবং এর থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যক্তি অত্যন্ত বিলাসী আমোদ প্রমোদ পছন্দ করেন, তারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন। বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি মাতা পিতা বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না। আর আপনি যদি আপনার মাতা পিতাকে ভালোবাসেন, মা বাবাকে শ্রদ্ধা করেন, যদি অন্তর থেকে নিজের বাবা মাকে নিজের বলে মনে করেন, তাহলে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না। আমি সবার প্রথমেই আপনাদের বলি, আপনারা সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ হয়ে নেবেন। তবে এক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনি কোনো হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। বন্ধুরা, এরপর আপনার কাজ হলো আপনি আপনার ঠাকুর ঘরের আসনের সামনে বসবেন এবং তার আগে আপনাকে দুটি জিনিস সংগ্রহ করে নিতে হবে। একটি হলো দুটি মাটির প্রদীপ এবং একই সঙ্গে যে কোনো একটি টাকার কয়েন, সেটি 1 টাকা হতে পারে বা 2 টাকা হতে পারে বা 5 টাকা বা 10 টাকা হতে পারে। আপনি আপনার সামর্থ্য মতো আপনি একটি ধাতব কয়েন আপনারা নিয়ে নেবেন। এরপর মা লক্ষ্মীর আসনের সামনে আপনারা বসবেন এবং সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যা দেবার সময় মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা শুরু হবার আগে আপনি ওই দুটি প্রদীপকে জ্বালিয়ে নেবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়ে থাকে
তাহলে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়, তাহলে আপনারা শুদ্ধ সরষের তেলের প্রদীপই জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের তেল বা ঘিয়ের ওপর কিছু পরিমাণ কালো তিল দিয়ে দেবেন এবং মায়ের চরণে ওই ধাতব কয়েনটি আপনারা নিবেদন করবেন। এরপর আপনারা মা লক্ষ্মীকে কুমকুম সহযোগে মায়ের পুজো আরাধনা করবেন, মাকে মিষ্টান্ন নিবেদন করবেন। যেমনটি ভাবে আপনার সাধ্য ও সামর্থ্য, আপনি সেই অনুযায়ী পুজো আরাধনা করবেন। এরপর মা লক্ষ্মীর সামনে মাল পাঁচালি পাঠ করতে কখনোই ভুলবেন না এবং এই বিশেষ মন্ত্র আপনারা মা লক্ষ্মীর সামনে 2 হাত জোড়ো করে করজোড়ে উচ্চারণ করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে সেই মন্ত্রটি জানিয়ে দিচ্ছি, আর সেই মন্ত্রটি হল ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবৈ নমঃ। এরপর আপনি মায়ের কাছ থেকে সেই 1 টাকার কয়েনটি, আপনি যে ধাতব কয়েনটি রেখেছিলেন সেই ধাতব কয়েনটি আপনারা তুলে নেবেন এবং 2টি মাটির প্রদীপের মধ্যে একটি মাটির প্রদীপ আপনি নিয়ে নেবেন। এরপর আপনি আপনার বাড়ির তুলসী তলায় চলে আসবেন। তারপর আপনি তুলসী তলায় উত্তর দিকে মুখ করে ওই প্রদীপটিকে রেখে দেবেন এবং একই সঙ্গে ওই ধাতব কয়েনটি আপনি আপনার তুলসী তলায় কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দেবেন এবং এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওম বিদ্যা ওই তুলসী দেবৈ নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনি আপনার তুলসী তলায় ওই ধাতব কয়েনটি পুঁতে দেবেন। এর ফলে 21 দিনের মধ্যে আপনার আর্থিক ভাগ্য ফিরবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, 21 দিনের একটি দিনও বেশি লাগবে না। তবে এই কয়েনটি পোঁতার ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন বা খেয়াল রাখবেন যে সন্ধ্যার পরে আপনি যখন এই কয়েনটি পুঁতবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে তুলসী গাছে স্পর্শ না হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভুল করেও তুলসী গাছে স্পর্শ করবেন না। আপনারা সেইভাবে সাবধানে এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করে যারা উপার্জন করছেন, তারা দেখবেন যে তারা অর্থ সঞ্চয় করতে পারছেন এবং যাদের জীবনে অর্থ কষ্ট রয়েছে, দেখবেন তাদের জীবনে 21 দিনের মধ্যে সেই অর্থ কষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে।